কিছুদিন আগে বেলাল যখন থ্যালাসেমিয়ার রোগী বলে একদম ঢালাওভাবে প্রচার হয়েছিল, তখন কিছু সংখ্যক মানুষ বলেছিল উনি তো থ্যালাসেমিয়ার রোগী, ওনাকে সহানুভূতি দেখানো উচিত। কেউ কেউ তো আবার এরকমও বলেছিল, বেলাল তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। এরকম স্লোগান দিয়া তারা ইউটিউবটাকে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছিল। পরে কয়েকদিন যাইতে না যাইতে বেলাল কী করেছে, ওই সকল যারা তাকে একদম চাঙ্গে উঠাইছিল, ওই সকল মানুষদেরকে বেল্লাল ধরে 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 আইকালা বাঁশ দিছে, সেই সাথে ঝাড়ু আছে না, ঝাড়ু উল্টা করে ঢুকিয়ে দিছে। সোজা আবার দেয় না, কিন্তু একদম উল্টা করে ঢুকিয়ে দিছে। যখন থেকে উল্টা করে ঝাড়ু ঢুকিয়ে দিয়েছে, তখন থেকে তাদের আবার হুঁশ হয়েছে। হুঁশ হওয়ার পরে তারা কি করছে, এখন তারা আর বেল্লালকে পাত্তাই দেয় না। বেল্লাল ভালো না, বেল্লাল খারাপ, ও থ্যালাসেমিয়া রোগী হয়েছে তো কী হয়েছে, ওর মতো খারাপ আর একজনও নাই, ও টাউট বাটপার। কিন্তু কিছুদিন আগে এই টাউট বাটপারটারে তারা এমনভাবে ঢালাওভাবে সুস্থ মানুষ বলে প্রচার করছে, অসহায় মানুষ বলে প্রচার করছে যে মানে বেল্লালের মতো ভালো মানুষ দুনিয়াতে আর একজনও নাই। তো দিন শেষে কী হইল, বেল্লাল সামনে পিছনে এককালা বাঁশ দিয়ে সবাইকে ঠান্ডা করে দিল। এখন সবার মুখ চুপ হয়ে গেছে। এখন তারা আবার কি করতেছে, শারমিন চাপাশুটকি শারমিনের পিছনে লাগছে। শারমিন তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, তোমার যত ধরনের সাপোর্ট লাগবে আমরা দিব। তোমরা তো দিবাই শোনা, কারণ তোমরা তো ওই ধরনেরই ল্যাংটা পরিবার থেকে উঠা আসছো। তোমরা যদি সেরকম ভালো পরিবার থেকে উঠে আসতো, অন্তত পক্ষে এই জিনিসগুলো নিয়ে তোমরা বলতে পারতা না যে তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। শারমিন নিজের মুখে কইতেছে যে তার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, তাহলে পারিবারিকভাবে যে বিয়েটা হয়, তা বিয়েটা হয়েছে, এত ঝামেলা হওয়ার পরে একজন মানুষ কেন আসে নাই ওদের বিয়ের বা ওদের এই ঝামেলা নিয়ে? আমরা সামাজিকভাবে যেটা বুঝি যে পারিবারিকভাবে যদি একটা বিয়ে শাদী হয়, তাহলে যদি কোনো জায়গায় যে পক্ষেরই কোনো সমস্যা হোক বা হয়, তো সেই পক্ষে কি করে গিয়া যে হ্যাঁ ঠিক আছে ভাই, তোর লাগে আমার লাগে মিলতেছে না, দেখি 5 জন মানুষ ডাকি, 5 জন মানুষ লয়ে বসে, তাই না? এরকম একটা হয় না? তো সেইখানে আপনারা দেখেন তো শারমিন আর গিয়া চাপাশুটকি শাহিন 2 দিন পর এরকম লাগে, আবার 2 দিন পর আবার কিন্তু আবার আপনা আপোষ হয়ে যায়। আমি আপনাদেরকে কি এটা বলছিলাম যে এই যে ওরা যে এইরকম ধরনের ন্যাংটাগিরি করতেছে, ওই যে গতবার যে কাহিনী নাটকটা করছিল, যে এরকম ল্যাংটাগিরি যে করতেছে, আগে ডিভোর্স হোক তারপরে আমরা দেখালো মনি কইছিলাম। তো ডিভোর্সটা কি হয়েছিল? হয় নাই কিন্তু। তো এখনও কইতাছি যে যদি ডিভোর্স হয়, তখনকার গিয়া মাইনাল মুজে যা, ওর জামাই পরকিয়া করছে, ওর জামাই নেশাখোর, ওর জামাই এই খোর হেই খোর, বাবা খোর, ডাইল খোর, সব খোর, এটা মাইনাল মু। আর আমরা তো এটা আগে থেকে জানি যে ও নেশাখোর মশাখোর সব খোর। ও নিজে কোনো সময় গিয়ে নিজের সংসারের প্রতি ওর কোনো ধ্যান জ্ঞান ছিল না। এটা কি শারমিন নিজে জানতো না? যেখানে রেশমা ওর নিকট আত্মীয়, তাহলে কি ও সেখানে জানতো না? ও কী করে যায় না শুই না ওই পরিবারের কাছে ও বিয়ে বসছে। আপনারা দেখেন তো, আমার একটা কথার উত্তর আপনারা প্লিজ একটু দিয়ে যান। আমার না মাঝে মধ্যে না এত পরিমাণে রাগ উঠে যে গালাগালি করে একদম বড়ায়ালাই। আপনারা একটা জিনিস দেখেন, যে গ্রাম অঞ্চলে যদি কোনো বিয়ে শাদির ঘর যায় বা বিয়ে শাদির কোনো সম্বন্ধ করতে যায়, তাহলে কিন্তু আশেপাশের মানুষ থেকে খবর আদি নিয়ে তারপরে কিন্তু যায় যে ওই পরিবারটা কেমন বা হ্যান ত্যান থাকে না একটা। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বেশিরভাগ করে, যে তারা চিন্তা করে যে মেয়েটা কি সুখে থাকে কিনা, ভালো থাকে কিনা, এটা কিন্তু তারা চিন্তা ভাবনা করে কিন্তু অনেক জায়গা দিয়ে ওরা খোঁজ খবর নেয় না। তো শারমিন বলতেছে যে তার চাচা নাকি সম্বন্ধটা নিয়ে গেছে, তার চাচার পছন্দ হয়েছিল, এর জন্য গিয়া তাকে বিয়ে দিছে। তাহলে কি তার চাচা কি আগে থেকে সমস্ত কিছু যাচাই বাছাই করে নিয়ে বিয়ে দেয় নাই? তারপরে গিয়া এই বেটা যে ভালো না, ওর পরিবার যে ভালো না, এটা কি যায় না শুনে কি শারমিনের কাছে নিয়ে জানে বা বিয়েটা করায় নাই? অবশ্যই করাইছে, যায় না শুনে করাইছে। বিকজ এখানে অনেক কিছু আছে, অনেক লাভ আছে। আপনারা দেখেন তো, আগের যে শারমিনের সংসারটা ভাঙছিল, সেইখান থেকে আপনারা কয়টা কথা জানছেন, কয়টা কথা শুনছেন? কোন তো আপনারা একটু জানছেন? জানতে পারেন নাই। শারমিন যে একজন বিবাহিত মহিলা, আইসা আবার আরেক বিবাহিত পুরুষের কাছে, এটা অনেক মানুষই জানে না। আমি আশ্চর্য হয়ে যাই সেই সমস্ত লেভেল ছাড়া রোস্টার যে মানে কাহিনী টহিনী দেখা, যে যারা কিনা মনে করেন যে ওই যে কোথাকার কোন লন্ডনের বাবু কারে দিয়ে কারে তামছিলার বাপ বানাই দিতেছে, হ্যাঁ, সেই সকল মানুষেরা কিনা এই জিনিসটা প্রচার করে না যে শারমিনের যে আরেক জায়গায় বিয়ে হয়েছে। বাবা রে বাবা,
আপনারা ভাবেন তো গ্রামগঞ্জের কোন উচ্চ গ্রামটা আছে যে একটা বেটা বিবাহিত বেটা হেই বেটার লোক একটা আবেগটা মহিলারে বিয়ে দিতেছে, তারপর আবার যায় না শুনা যে মহিলাটা মানে যে বেটার বাচ্চা আছে বউ ছিল, যে বেটার কিনা নেশার ভালো না, চরিত্র ভালো না, ক্যারেক্টার ভালো না, যে বেটার পরিবার ভালো না, সেই ঘরে কিভাবে গিয়ে তাদের ভাগ্নিরে বাস্তিরে দিতেছে। হ্যাঁ, মানে চিন্তা করেন যে আপনারাই মানে জাগো কথা, যাদের কথায় তারাই ধরা খায়া যায়, আর সেখানে আমরা করলে সমস্যা কই। শারমিনে বলতেছে যে হ্যারে নিয়ে যারা নোংরা কথা বলতেছে, তারা নোংরা কথা জানি না বলে তারা নিয়ে জানি তারা ভিডিও না বানায়। তুই কে? হু আর ইউ? তুই কে? তুই পাবলিক প্ল্যাটফর্মে ন্যাংটা হইতে পারবি, তুই পাবলিক প্ল্যাটফর্মে ব্রা প্যান্টি পরে ঘুরতে পারবি, আর সেইখানে গিয়া অন্যান্য মানুষ বলতে পারবে না? তুই এটা ভাবছিস কীভাবে? তুই 8-10 জন মানুষের তুই গোল খাওয়াইছিস বা কাল্পনিক কলা খাওয়াইছিস দেখাতে কি তুই আর সবাই এই জাতিটারে তুই কাল্পনিক কলা খাওয়াইতে পারবি? তোর এত বড় হেডন হয়ে গেছে গা। তুই যে একটা নষ্টা দুশ্চরিত্রা মহিলা এটা তো আমরা জানি, না জানার কি আছে? যে মহিলা কিনা আরেকজনের সংসার ভাঙ্গা নিজের সুখ খুঁজতে গেছে, তো সেই মহিলা কত ভালো হইতে পারে সেটা কি আমরা জানি না? অন্তত পক্ষে ভাই শোন, আমি একটা কথা বলি, আমি এরকম একটা মানুষ, আমি কিন্তু সহজে কোনো জিনিসে গলি না, সহজে কেউ আমাদের কোনো টোপে ফালাইতে পারে না, সহজে কিন্তু আমি কাউরে প্রশংসা করি না, বা সহজে কিন্তু কারো আমি বিশ্বাস করি না। এই জিনিসটা আমার একদম মানে আমি যখন থেকে বুঝি বা যখন থেকে আমি জানি, মানে আমি বুঝতে চেষ্টা করছি যখন থেকে, বাস্তব জীবনটা আমি কিন্তু রিয়েলিটির উপর বিশ্বাস করি বেশি। ওই যে জান তোমাকে আমি না পেলে মরে যাব, এই মার্কা ধরনের কথাতে আমি গলি না, এগুলা আমি বিশ্বাসও করি না, গলিও না। হ্যাঁ, তেমনিতে যে আজকে তুই তোর পরিবারটারে ল্যাংটা করতেছিস, তুই নিজে ল্যাংটা হইতেছিস, তুই কেমনে কোন জায়গাতে কী কালার ব্রা প্যান্টি পরছিস, তুই মানুষের সামনে এটা পরে আসতে পারবি আর মানুষ কি বলতে পারবে না? মানুষ বলতে গেলে খারাপ হয়ে যায়? ওরে বাবা, হাই সুবহানাল্লাহ। তাহলে তোর পার্সোনাল ব্যাপার তুই ঘরের মধ্যে রাখ, তুই বাইরে আনিস না, তাহলে মানুষ তোরে জুতা মারবে না, ঝাড়ু মারবে না। তুই যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে আসছিস, তো সেই ক্ষেত্রে তোর কথা শোনার মানে কথা শোনার যে মানুষের যে ধোলাই খাওয়ার যে ইয়াটা শক্তিটা তোর সেটা হজম করে নিতে হবে। আর না হলে আয়সা এই বালছোল কথাবার্তা এই পাবলিক প্ল্যাটফর্মে বলিস না। বলস কেন? তুই না বললে তো তোরে নিয়ে কেউ জুতা ঝাড়ু মারতো না, তোরা জুতা ঝাড়ু তো আমিই মারতাছি, আর সবাই তো তোরে প্রায় হ্যাগো সত্যি বানায় হালাইছে। সমস্যা কি? সমস্যা আছে কোনো? তা তোরা তো সমস্যা কিসের? 10 জন মানুষের চুম্মা পাইতেছোস, একজন মানুষের লাত্তি পাইতেছোস, ওই একজন মানুষের লাত্তি তোর হজম হইতেছে না, কারণ ওই একজন মানুষ সত্যি কথাই কইতেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার যে 9,500-এর যে পেজটা, সেই পেজটার মধ্যে কিন্তু আমি কিছু সংখ্যক মানুষদেরকে নিয়ে পোস্ট দেই, এটা সেটা করি। আজকে সকালবেলা গতকালকে একটা পোস্ট দিছিলাম, সেই পোস্টের ক্ষেত্রে কী করছে জানেন নি? আমার পেজে রিপোর্ট মারা পেজের থেকে ওই পোস্টটা ডিলিট করাই দিছে। তারপরে গিয়া আমার পেজে এখন ভায়োলেশন আসছে, আমার পেজ এখন রিক্সের মধ্যে আছে। চিন্তা করেন, 9,500 পেজ ফলোয়ারের পেজে যদি এরকমভাবে দুমায় রিপোর্ট মারে, তাহলে আর কি হইতে পারে? তো আমি তো আর ওই পেজ দিয়ে ইনকামও করি না, কিছু না, আর ওইটা গেলেও আমার সমস্যা না। তার মানে আপনারা চিন্তা করতে পারছেন যে এই পেজটা মানে আমার কথাগুলো তাদের এত গায়ে লাগে যে আমার পেজে রিপোর্ট মারছে। আজকে শাহানাজ শিমুল আপু আমার পোস্ট নিয়ে, আমার পোস্টগুলো দেখা সেও বলতেছে যে তুমি যে সবসময় সব কথা বলো, ওইটাও ঠিক না, একদম ডাইরেক্টলি মানুষে বইলা ফেলো, ওইটাও ঠিক না। বাট তুমি যদি এরকম করে আগায় মানে এরকম যদি করো, তাহলে তুমি ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত আগায় যাবা। যে এই যে ওনাদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর মানুষ, বা ওনাদের মতো একজন বড় মানুষ, কারণ ওনারা বড়ই, ওনারা যেই সময় মনে করেন যে সোশ্যাল সাইডে আসছে বা এই প্ল্যাটফর্মে আসছে, সোশ্যাল জগতে আসছে, সেই সময় আমরা বাচ্চা। হ্যাঁ, আমরা আরও ওনাদের ভিডিও দেখতাম, ওনাদের লাইভ দেখতাম, ওনার যখন স্বামী বাইচা ছিল, তো তখনকার থেকে ওনারা দেখতাম। হ্যাঁ, আজকে ওনার মতো মানুষ আমার এই কথা বলছে, তো আর কিছু লাগে আপনারা বলেন তো? এত বড় একটা মানুষ যখন এই ধরনের কথা বলে, আমি ওই কথাটা আইনা আমি দিবনি আমার চ্যানেলে, আমি আপনাদেরকে দিবনি, ঠিক আছে? আপনারা মানে বুঝবেন হয়তো যে আমি মনে হয় মিথ্যা বলতেছি বা আমি কিছু, কিন্তু আমাদের যারা জান প্রাণ দিয়া চিনে জানে, আমার যারা একটু হইলেও বা একদিন হইলেও যারা জানে বুঝে, তারা এইটা বুঝতে পারছে যে আমি আর যাই কথা বলি, আমি কিন্তু ধুনফুন কোনো কথাবার্তা বলি না, বা ওই ল্যাং স্যাং ব্যাং এই সমস্ত কথাবার্তা আমি কিন্তু বানায়া বলি না। হ্যাঁ, তো আপনারা বুঝেন যে আজকে শারমিনের অবস্থা এখন এমন হয়েছে যে আমার লাথি ওর সহ্য হচ্ছে না।
আমার যে লাথি, সেই লাথিটাই ওর সহ্য হচ্ছে না। আমি আপনাদেরকে একটা ফুটেজও দিতে চাইতেছিলাম অন্য একটা বিষয়ে, মরিয়মের একটা বিষয়ে একটা ফুটেজ দিতে চাইতেছিলাম, কিন্তু এই ঠাপানি যেরকমভাবে গিয়া নিজের ইয়া করতেছে, তো সেইভাবে ওরে না বললেও হয় না। আপনারা দেখেন, ওর বাপ মার কাছে গেছে, ভালো কথা, ওর সন্তানের ভালোর জন্য ওর বাপ মার কাছে গেছে, সবসময় শুধু ভাইয়ের বউর কথা কইতেছে যে ভাইয়ের বউরে, ভাইয়ের বউ এই, ভাইয়ের বউ সেই, হ্যান ত্যান সাবি জাবি বকর চুকর। ভাইয়ের তোর বাপের বাড়ি, প্রথম কথা, সেখানে ভাইয়ের বউর বাপের বাড়ি না। এখন তুই যদি ভাইয়ের বউর সাথে মিলায় থাকতে পারিস, খাইতে পারিস, সেটা তোর জন্য প্লাস পয়েন্ট হবে। ভাইয়ের বউর সাথে, ভাইয়ের বউরা চায় যে আমাদের সাথে মিলামিশে থাকুক, কারণ ভাইয়ের বউদের যদি সামনে পিছন দিয়ে বাস দাও, তাহলে সেই ভাইয়ের বউরা আবার ভালো আশা করো কীভাবে? তোমার সন্তান যেমন অসুস্থ হলে তোমার কষ্ট লাগে, সেম 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 ভাইয়ের বউর সন্তান যদি অসুস্থ হয় তখন ভাইয়ের বউরও কষ্ট লাগে। তোমার সন্তান যেখান দিয়ে বেরোছে, ভাইয়ের সন্তানও সেদিকে, ভাইয়ের বউর সন্তানও সেদিক দিয়ে বেরোছে। তুমি একটা নারী হয়ে যদি তুমি আরেকটা নারীর হক মারতে পারো, তাহলে সেই মহিলা কেন তোমার ভালো চোখে দেখবে? কিসের জন্য ভালো চোখে দেখবে? আপনারা আরেকটা জিনিস জানেন কি না আমি জানি না, তার ভিডিওর মধ্যে তার ভাই তার সন্তানকে বলতেছে যে বেশি জ্বালাইলে আসার মারমু। আপনারা শুনবেন কথাটা? তার ভিডিওর মধ্যেই সে, তার ভাই, মানে সে ভিডিও করবে, সে তো ভিডিও করার লোভে এই জায়গায় আইছে। সে, আমি তো প্রথমে মনে করছিলাম যে ভিডিওটা মনে হয় আরও আগের করা, কিন্তু সে যেরকমভাবে বলতেছে যে ঠিক আছে, আচ্ছা আমরা 10 মিনিটের লেগে চিন্তা করে নিলাম বা ধরে নিলাম যে তার সে ভিডিওটা নতুন বানাইছে, ওকে। তো সে একজন মা, তার সন্তানের জন্য সে স্বামী সংসার ত্যাগ করছে। কেন? তার স্বামী, তার সন্তান মানে দেখে না, তার সন্তান যদি কান্না করে তারপরে পর্যন্ত ধরে না। আচ্ছা ঠিক আছে, এটা সব মায়েদের ক্ষেত্রেই খারাপ লাগবে, সব মাদের খারাপ লাগার বিষয়ই এটা, যে দেখছো আমার বাচ্চাটা কান্না করতেছে, বাপটা পাশে বসে ধরতেছে না, এটা সবারই খারাপ লাগবে, হ্যাঁ এটা আমি জানি। কিন্তু ওই সন্তানটা যখন মায়ের সামনে বৈশায় মায়ের কোলে আসার জন্য কান্না করে, আর সেখানে বৈশা ভাই বলতেছে, ভাই বা সামথিং কেউ হবে, কারো কোলে ভাই মনে হবে, কারণ ভাই তো গোলাম। তো ভাই কইতাছে যে বেশি জ্বালাইলে আসার মারবো, বেশি জ্বালাইলে আসার মারমো। বুঝছেন কথাটা কি? বেশি জ্বালাইলে আসার মারমো। কার সামনে কইতেছে কথাটা? তো ক্যামেরাতে ভিডিওতে তো চলে আসছে। সে তখনও সেই অবস্থাতে ভিডিও কিন্তু বন্ধ করে না, সে ভিডিও কন্টিনিউ করতেছে। তার ভিডিও বানাইতে হবে, তার ইনকাম করতে হবে। অলরেডি গতকালকের ভিডিওর মধ্যে 80,000 ভিউজ চলে আসছে, যেখানে কিনা মনে করেন যে একটা ভিডিওতে অ্যাড দিলে, একটা ভিডিওতে একটা অ্যাড দেয়, তো একটা অ্যাড দিলে কি হয়েছে, কম অ্যাড দিলে কি হয়েছে, বেশি ভিউজ হলে টাকাটাও একটু বেশি আসে। যেমন আমার একটা ভিডিওতে সেই দিন একটা ভিডিওতে দেখা গেল যে, আমার অন্য চ্যানেলের কথা বলতেছি, সেই চ্যানেলটার মধ্যে মনে করেন যে 1 লাখ ভিউজ হয়েছে। সেই 1 লাখ ভিউসের মধ্যে আমার টাকা, আমার ডলার আসছে গিয়া মনে হয় $36 না জানি কত ডলার জানি সামথিং আসছে আমার একটা ভিডিওতে, এই চ্যানেলের না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু বারবারই বলি যে আমার এই চ্যানেল থেকে কিন্তু ইনকাম একদম কম বলতে পারেন যে 2 মাসে একবার একটা পেমেন্ট উঠাতে পারি। 2 মাসে তো না, সরি, এই মাস গেল, সামনের মাসে 1 তারিখ থেকে শুরু হলো, এই মাসের সামনের মাসে এই মাসের 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত যেই ইনকামটা আসবে সেটা 12 তারিখে গিয়ে আবার অ্যাডসেন্সে যোগ হবে। তার 22 তারিখে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে, 25 তারিখে আপনার হাতে পেয়ে যাবেন, এরকম। কিন্তু ওই 1 মাসের মধ্যে যদি আপনি $100 না করতে পারেন, তাহলে আপনার টাকাটা কিন্তু আসবে না। সেরকমই আমার এই অবস্থা। এখন ওদের ক্ষেত্রে যেটা হইতাছে, ওরা যেরকমভাবে ভিডিও দিতেছে, আপনারা দেখছেন, হয়তো খেয়াল করছেন, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে সেই ভিডিওর মধ্যে তারা যেরকম ধরনের ভিউজ পাইছে, আমার 1 লাখ একটা ইয়ার মধ্যে আমার টাকা আসছে গিয়া, ডলার আসছে গিয়া $36 আসছে। এখন এর হিসাব করতে পারি না, যাই হোক $36 আসছে। তো সেইখানে তাদের 80,000-এর 80,000, আমারটা তো টেকের ভিডিও, বুঝছেন না, আমারটা তো প্রমোশনের ভিডিও। তো ওই প্রমোশনের ভিডিওতে 2 মিনিটের বা 3 মিনিটের একটা ভিডিওতে কত টাকা আর আইতে পারে? আর সেইখানে গিয়ে তারা 13-14 মিনিট গিয়া ভিডিও দিচ্ছে, তাহলে তার এখানে টাকার ইনকাম, টাকাটাও বেশি আসবে, এটাই স্বাভাবিক। তো সেইখানে গিয়া তার সন্তান কান্না করতেছে, যেই সন্তানের জন্য স্বামী সংসার ত্যাগ করলো, যেই সন্তানের জন্য এত কিছু করতেছে, সেই সন্তানরে তার ভাই, নিজের ভাই বা নিজের বাপ বা যেই হোক, সে বলতেছে যে বেশি জ্বালাইলে আসার মামু। হোয়াট এ ফানি কথা, তাই না? এই হচ্ছে গিয়া মার সন্তানের প্রতি ভালোবাসা, ওদিকে আবার বাপের দোষ দেয়।
যে হ্যান ত্যান ব্যাং স্যাং এইটা। ভাই সর্বপ্রথম যেহেতু পারিবারিকভাবে বিয়ে হয়েছে, আগে কি করব, ঠিক আছে একবার এরকম করছে, দুইবার এরকম করছে, হ্যাঁ মাইনা নিছি, এরপরে গিয়ে আমি মানুষকে জানাবো, যে আমার পরিবারে জানাবো যে আমার সাথে এরকম হচ্ছে, আমি আসলে মাইনা নিতে পারতেছি না, না আমার খরচ দিচ্ছে, না আরও কিছু দিচ্ছে, সেটা একটা বিষয়। তারপরে আবার গিয়া সব থেকে বড় কথা হচ্ছে কি যে আমাদের অবহেলা করে বা এটা সেটা করে, এটা নিয়ে 2-4 জন মানুষ ডাইকা সালিশি দরবার বসাইলে পরে হ্যাঁ জিনিসটা কিন্তু ইয়া হয়ে যায়, এই কি বলে সমাধান হয়ে যায়। সেইখানে তারা এইটা না কইরা সে কী করতেছে, তার মা বা তার পরিবার কিন্তু সবাই জানে যে এরকম হইতেছে, কিন্তু মেয়ের সংসার টিকানোর জন্য তার বাপ মা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। মেয়ের সংসার টিকানোর জন্য বাপ মা কোনো পদক্ষেপ নিচ্ছে না। মেয়ে কইতেছে হ্যাঁ আসা লাগবে না, এই করা লাগবে না, সেই করা লাগবে না, কারণ এখন ইউটিউব হইছে, ইউটিউবের টাকা হইছে, এর জন্য সে এত ইয়া পাইতেছে, মানে এত কি বলে জোর পাইতেছে। ইউটিউবের টাকা যদি না থাকতো না, তাহলে তার এত সে তার মতো চাপাশুটকি, মানে সত্যি কথা বলতে কি তার তো কোনো চেহারার কোনো ইয়ে নেই, সিঁড়ি নেই, কোনো পুরুষের কাছে তো যাইতেও পারবে না, ওই নোংরা কাজ করতেও পারবে না, মানুষের বাসা বাড়িতে যাইতে পারবে না, সন্দেহ আছে। রেশমার মতো একজন সুন্দরী একজন মহিলা, যে কিনা এত বছর সংসার করছে, সবার কাজ কাম কইরা সবার সেবা যত্ন করার পরেও রেশমার মতো মহিলা সংসার করতে পারে নাই, সেইখানে তো ও হইতেছে গিয়া কোন পাতিলের কালি, ও আসছে সংসার করতে, উনি সংসারের জন্য সব করছে। সংসারের জন্য কি করছে, কি করছে? এক কথায় যদি মনে করেন স্বামী যদি ভালো না হয়, ঠিক আছে স্বামীর দরকার নেই, আমার সাথে তো সব আমার শ্বশুর বাড়ির দিকে সবার সাথে সম্পর্ক ভালো, আমি ওইটা ধরেই থাকি, আমার স্বামীর দরকার নেই, আমি তো ইনকাম করতেছি, আমি শ্বশুর সাথে মানে শ্বশুর বাড়ির লোকের সাথে ভালো সম্পর্ক রাখি, তা তো তাও নাই। এমনও হয়েছে যে এই ঈদে ফেসবুকে একটা মহিলার পোস্ট দেখলাম, মানে কি জানি, ও একটা পুরুষের পোস্ট দিল যে বউ মার্কেটে যাইতে চাইছে ছোট বোনরা নিয়ে, বউ ভাই বলছে যে যেহেতু যাবা তোমরা ননদ ভাবি মার্কেট করো, আমিও যাব, তো বউ রাজি না, মানে ভাইয়ের বউ রাজি না ননদরে নিয়ে মার্কেট করার জন্য। তো এক কথায় রাগারাগি করে বউ তার বাপের বাড়ি চলে গেছে। সেখানে স্বামী কী করছে, স্বামী তার ছোটো বোনরে নিয়ে, মানে বোনকে নিয়ে, ছোটো জামাইয়ের ছোটো বোনরে নিয়ে সে মার্কেট কইরা আসছে, ঘুরাটুরা চলে আসছে, খাওয়া দাওয়া করে চলে আসছে। তো সেই অবস্থায় ওইখানে কিছু কমেন্ট আসছে, এরকম একটা মহিলা কমেন্ট করলো যে দেখেন আরও উল্টা, আমি আর আমার স্বামীর সাথে মার্কেটে যাইতে চাই না, সেই সাথে আমি কি করছি, আমার মার্কেট নিয়ে একটু ইয়া করে, এর জন্য আমি রাগ হয়ে টাকা পয়সা নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসছি, এখান থেকে মার্কেট করব। হ্যাঁ স্বামী একটু বকা দিছে যে তুমি শুধু অযথা খরচ করো এটা সেটা নিয়ে, হ্যাঁ মহিলা চলে আসছে। তাহলে ওই মহিলা কিসের আশায় শ্বশুর বাড়িতে গেছে? নিশ্চয়ই তার শ্বশুর শাশুড়ির সাথে, তার শ্বশুর বাড়ির লোকদের সাথে তার ভালো সম্পর্ক, এর জন্যই গেছে। তো সেইখানে চাপা সুটকি যদি স্বামী ঠিক আছে, স্বামী ভালো না, স্বামী হ্যান না, স্বামী তেন না, ল্যাং না, ব্যান না, স্যান না, সে তো ভালো, তো সে ভালো হয় শ্বশুর শাশুড়ির সাথে মিলা খাইতো, সে তো তাও পারলো না। ওইদিকে রেশমার মতো মানুষ, মানে এত সুন্দর মানুষ, চেহারা স্রোতের দিক দিয়ে এত সুন্দর মানুষ, সেই মানুষ কি না গিয়া মানে থাকতে পারে নাই। আর ও তো জানে, এই চাপা সুটকি তো জানে, এই স্যাপা তো জানে, কারণ ও তো আত্মীয়, নিকট আত্মীয়, তাই তো ও তো জানে যে এই কাহিনী কিসের জন্য কী হয়েছে। তা ও আবার এত ভালো, মানে নিজের চেহারার লেগে, মানে কীটা কইতাম, এত সুন্দর বেরি সংসার করতে পারে নাই, আর ওই যে আইসে পাতিলের কালি পেতনি, হে পেতনি গেছে সংসার করতে, আর এমনই সংসার করব যে নিজে একলা বাড়বো, একলা খাইবো, একলা নাইবো, সব কিছু একলা করবো, আর হেদিকে কইবো যে শ্বশুর বাড়ির কেউ দেখতে পারে না। হোয়াট এ জোকস। আপনারা শুনেন, আপনাদের বলি, এই যে বড় ননদরে জানাইছে, এটা জানাইছে, সেটা জানাইছে, হ্যান জানাইছে, আরে জানাইছে, অরে জানাইছে, এরকম করছে না? আপনারা দেখেন মানে এই শারমিন, মানে কি বলবো, এই চাপা সুটকির এই ঘটনারে ঘটায়া কী করবে জানেন? বাপ্পি তিশা পদ্মার চরে চলে যাবে তাদের সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য। আপনারা এরকম টাইটেল দিয়ে আপনারা একটা ভিডিও পাবেন যে বাপ্পি যে কি বড় ভাবির ইয়ার জন্য সংসারের কি সমস্যা হইলো সেটা সমাধান করতে পদ্মার চরে চলে আসলাম, এরকম থাম্বনেল দিয়ে যদি ভিডিও না বানাইছে, এরকম যদি ভিডিও না আপনারা সামনে পাইছেন, তখন আমারে কোয়েন, বুঝছেন, তখন আমারে কোয়েন। অলরেডি ইয়া শুরু করে দিছে, আর নাম কি জানি, ওই যে বেল্লাল শুরু করছে, অলরেডি মাসুদ শুরু করছে, অলরেডি মনে করেন যে খুকি শুরু করছে। আচ্ছা, যেই জিনিসটা
তোর স্বামী এইটা সেটা হ্যান ত্যান হাবিজাবি, তো এখন তোর স্বামীর মানিজ্জত, তোর স্বামীর মানিজ্জত বলে তোর কাছে, তা এখন যে স্বামী নেশাখোর, এখন যে স্বামী পয়সাখোর, হ্যান খোর ত্যান খোর, এখন কসকে এখন তোর স্বামীর মানিজ্জত যায় না? একেবারে অপবিশ্বাস, একেবারে অপবিশ্বাস। অপবিশ্বাসে যে কইছিল না যে স্বামীর মানে আয়সা ওই পোলার জন্মদিন উপলক্ষে আইছিল, পোলার বয়স যখন 6 মাস তখন আইছিল, আয়সা জ্ঞান জ্ঞান করছিল। এখন সাকিব খানকে নিয়ে কেউ কোনো কিছু বললে সে সেটা সহ্য করে না, তার কাছে সেটা ভালো লাগে না। তাহলে আগে যখন সাকিব খান কইছিল যে তুমি আমার সন্তানের মা হয়েছে ভালো কথা, তুমি এটা পাবলিক করবা না, তুমি মানুষের সামনে যাবা না, তখন তোমার ওটা ভালো লাগে নাই, এখন তোমার কষ্ট লাগতেছে। এখন সাকিব খান দেখতেছে যে সাকিব খানের তো এখন আর ধরে রাখতে পারে না, সাকিব খান তো দিছে লাত্তি মেরা কিক মেরা, তো এখন সাকিব খান ছাড়া, সাকিব খান হচ্ছে গিয়ে তার কিং, সাকিব খান হচ্ছে বাবুর আব্বু, সাকিব খান হচ্ছে হেই সেই, সাকিব খান ছাড়া, সাকিব খানের তেলানো ছাড়া আর কোনো উপায় নাই। সেম হয়েছে যে হ্যাঁ এর আগে স্বামীর নামে বদনামও করলো, মানে সুনাম করলো, এখন আবার স্বামীর নামে বদনামও করতেছে। চিন্তা করেন, ওই পাতিলের কালি, আবার ওই পাতিলের কালি কয় কি, ওই কালটি কয় কি যে এই আমাকে নিয়ে কেউ রোস্টিং করবেন না, আমাকে নিয়ে কেউ ভিডিও বানাবেন না, ওরে বাবা রে বাবা তুমি এত কিছু করবা, তোমাকে নিয়ে মানুষ ভিডিও বানাবেন না, হ্যাঁ এটা আশা করো কেমনে? ওই আশা করো না, ওই আশা সাগরে বলে মেয়েকেরে কি হয়ে গেছে গা, তোমার থেকে পারমিশন নিয়ে তারপরে আমাকে ভিডিও বানাইতে হইব, ওরে আমার পারমিশন আলি রে। আচ্ছা হোয়াট এভার, এখন শুনেন আর একটা কথা কই আপনার ঘরে, বেশি কথা কইতে পারতাম না, বাপ্পির হলে কয়েকটা মিনিট কথা কমো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, শেষমেশ কথা কমো মনোযোগ দিয়ে শুনবেন। বাপ্পি তিশা খুব শীঘ্রই মনে করেন যে পদ্মার চরে যাইতে পারে, কারণ জুন মাসে হইতেছে গিয়ে তানজিলার ডেট দিছে ওই নাজায়েজ সন্তান বের করার, ঠিক আছে? তো যে কোনো সময় আয়া পড়তে পারে, ওই যে আয়া মনে করেন যে শাহিন না বাদেমা শাহিনের সাথে এরকম সম্পর্ক মিলাই দেওয়ার জন্য আসতে পারে। মানে মনে করেন এটা একটা নাটক, এটা একটা নাটক, এখন তাদের এমনিতেও আসতে হবে। এখন তারা কি করবে, এখন হঠাৎ করে তার আসা যায় না, মেয়ে যে মানে তাদের অবৈধ সন্তান, তিশার অবৈধ সন্তানের এখন বাচ্চা হবে, ওইটা নিয়ে যদি আসে তাহলে মানুষের জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খাবে। এর জন্য গিয়ে তারা কী করছে, এই প্ল্যানে তিশার অবশ্যই হাত আছে, কারণ শারমিন কইছে যে আমি হ্যারেও জানাইছি, মানে সবাইরে জানাইছে। আচ্ছা, তো আপনাদের কি মনে হয় যে তাদের সাথে যদি সম্পর্ক খারাপই হইতো তাহলে তারা যাওয়া আসা করতো, তারা এটা সেটা করতো না, কিন্তু আগের বারও করে নাই, এখনও করবে না, তো মানে এখনও করতো না যদি সম্পর্ক খারাপ হইতো। আচ্ছা, এখন কথা হইতেছে গিয়ে বাপ্পি গতকালকে তার মায়ের আলমারি খুলছে। আমি আপনাদেরকে কিন্তু আলমারিওয়ালা ভিডিওটা দেখাইছি যে কিসের থেকে কি হয়েছে, তো সেই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারছেন, কিন্তু আমার গসিপ কুইন ভিডিওতে গেলে কিন্তু আরও জানতে পারবেন। আচ্ছা, এখন গতকালকে ওই যে বাপ্পির গেঞ্জি খোঁজার কথা কয়া তারপরে গিয়ে ওই আলমারিটা খুলছে, কারণ ওই আলমারিটা তারা আগেও খুলছিল, আরেকবারও খুলছিল, খুলে দেখছে যে কি কি আছে না আছে, হ্যাঁ স্বর্ণের বাক্স দেখে নাই, যেই কারণে গিয়ে তারা একটা ভিডিও করলো, কারণ এটা একটা প্রুফ হিসেবে তারা রাখছে, যাতে করে নিশি না কইতে পারে যে এই জিনিসগুলো তো ছিল মায়ের, আমি তো জানি এই জিনিসগুলো কই। এমনও হইতে পারে নিশি নিজের কাছে রাইখা দিছে, নিজের কাছে রাইখা দেওয়ার পরেও গিয়া সেই জিনিসগুলো নিয়ে অস্বীকার করতেছে, কারণ নিশি এটা অস্বীকার করবে, তার ভাইয়ের যোগ্যতা সম্পর্কে তো জানে, তার ভাইয়ের বউ সম্পর্কে তো জানে। তো আপনারা দেখেন ওই গয়নার বাক্সটা কিন্তু আজ পর্যন্ত তিশাও পায় নাই, বাপ্পিও পায় নাই, কেউই কিন্তু পায় নাই ওই গয়নার বাক্সটা কই। তো সেম আজকেও কী করছে, গতকালকেও কী করছে, এই কাজটা যখন করার পরে ওই সব গয়নার বাক্স খুঁজে গয়না নাই, মানে এটা নিশিরে দেখাইতেছে যে দেখ নিশি আমি তো খুঁজলাম পাই নাই, মা কই থেকে গেছে আমি তো জানি না। হ্যাঁ হয় এটা মনে করেন যে বাপ্পির খালার কাছে রেখে গেছে না নিশির কাছে রাখছে। আচ্ছা, এখন ওইটা খোঁজার সুতা দিয়া, মানে বাপ্পির গেঞ্জি খোঁজার সুতা দিয়া নাজমা বেগমের যে পুরাতন যে ওড়নাগুলো উনি রাখে, তো সেই ওড়নাগুলো সে হাতায় নিল। হ্যাঁ, হাতায় নেওয়ার এক পর্যায়ে বাপ্পি বলতেছিল যে আমার মা কোনো সময় মনে করে না এটা ছেলের বউর কাপড় চোপড়, এটা হ্যান কাপড় চোপড় তেন কাপড় চোপড়, মা নিজের মেয়ের মনে করে ধুইতো, নিজের মেয়ের মনে করে ধুইতো, ঠিক আছে, কিন্তু নিজের মেয়ের মনে করে খাইতো না হাত দিয়া। আচ্ছা, তো তখন পারুল খালা কইতাছে যে তোমরা ঢাকায় যাওয়ার পরে
এক সপ্তাহ বৈশা হ্যাঁ খালি কাপড় চোপড় ধুইছে, তোমাকেও কাপড় চোপড় ধুইছে। নাজমা বেগম এক সপ্তাহ, সে মারা যাওয়ার আগ মুহূর্তে ওরা তো বাহিরে, ওরা তো গেছিল ঢাকা, তো ওই এক সপ্তাহ নাজমা বেগম খালি কাপড় চোপড়ই ধুইছে। তাহলে যেই মানুষের হার্টের সমস্যা, যেই মানুষের বুকে ব্যথা, সেই মানুষ যদি টানা এক সপ্তাহ কাপড় চোপড় ধয়, তাহলে সেই মানুষের কি বুকে ব্যথা বাড়বে না কমবে? তো এই যে পারুল খালা যখন এই কথাটা বলছে যে তোমরা ঢাকায় যাওয়ার পর থেকে মানে 7 দিন পর্যন্ত কাপড় চোপড়ই ধুইছে, হ্যাঁ, যখন এই কথা বলছে বাপ্পি কিন্তু কথাটা অন্যদিকে ঘুরায় নিছে, দেখেন আমরা কিন্তু বাপ্পি তিশা কখন ঢাকায় আসছে, এই যে তানজিলার অনুষ্ঠানটা গেছে তখন থেকে, আর তখন থেকে কিন্তু নিশি যখন চলে আসে তখনও কিন্তু নাজমা বেগমের ঠান্ডা লাগছিল, হ্যাঁ, তারপরে গিয়ে আবার বাপ্পি যখন তানজিলার ওই হাঙ্গার অনুষ্ঠান করছে তখনও কিন্তু গিয়া এই যে নিশি মানে কি বলে নাজমা বেগমের শরীর খারাপ ছিল। দেখেন মুরব্বী মানুষ, প্রথম কথা রোজা থাকে, আর 2 দিন আগেও নাকি রোজা ছিল, নিশি কইছে যে মা মারা যাবার আগে 2 দিন আগে ওই যে শবে বরাতের জন্য রোজা ছিল, তো হয়তো রোজা ছিল তখনও শরীরটা খারাপ, খারাপ থাকার বিষয়, কারণ মুরব্বী মানুষ শরীর খারাপ থাকবেই। তো সেইখানে কত কাপড় চোপড় হইলে এক সপ্তাহ বয়া শাশুড়ি কাপড় চোপড় ধুইছে। কাজের মহিলারা কিন্তু মনে করেন প্রত্যেক দিন কাপড় চোপড় ধুবে না। কাজের মহিলারা যদি আপনি হ্যাঁ আপনি যদি ঘরের সমস্ত কাজ করেন তাহলে সমস্ত কাজ করবে, কিন্তু যদি আপনি এটা সেটা চিন্তা ভাবনা করে মানে থাকে না যে 2 কাজ, যদি ঘর মুছে তাহলে কাপড় ধুবে না বা থালবাটি ধুবে না, এরকম থাকে না। তো সেখানে ওই যে যেই মহিলার কথা বলেন সেই ওই মহিলাকে দিয়া নাজমা বেগম কাপড় চোপড় ধোয় না, সে নিজে নাকি ধয়। তিশা নিজে কইছে যে মা কাপড় চোপড় ধয়, হ্যাঁ, মা কাপড় চোপড় ধোয়, কারণ ওনার কারো হাতের কাপড় চোপড় ধোয়া পছন্দ না। তার মানে এখানে কি দাঁড়ায় যে যেহেতু মা কাপড় চোপড় ধয় তো মা এই কাপড় চোপড় ধুইছে। আর নাজিয়া খালা, ওই পারুল খালাও বলতেছিল যে এক সপ্তাহ বয়ে কাপড় চোপড় খালি ধুইছে, এক সপ্তাহ খালি কাপড় চোপড় হ্যাঁ ধুইছে। তো কাজের মহিলা দিয়ে যদি কাজ করাইতো, কাপড় চোপড় ধোয়াইতো, তাহলে তো এই কথাটা আসতো না, আসতো। তো পারুল খালারে কিন্তু মনে করেন যে বেশিরভাগ ক্ষেত্রে বাপ্পি ক্যামেরার সামনে আনতে চায় না, কারণ কোন সময় কোন সত্য কথাটা ফাঁস করে দেয় এটা বলা মুশকিল। আর এই যে তিশা যে বলে যে পারুল খালারে যে তুমি বিসমিল্লা কয়া করনি, তুমি বিসমিল্লা কয়া কাটনি, তুমি বিসমিল্লা কয়া করনি কি মানে কাজ করো নাকি, খাওনি, এই পরনি সেই পরনি। তো আজকে তিশার একটা কথা কই যে তুই কতটুকু নোংরা হইলে তোর ঘরের কাপড় চোপড় তোর শাশুড়ি মানে 1 সপ্তাহ পর্যন্ত ধয়। তুই একটু চিন্তা করছিস যে কত তুই অপরিষ্কার, কত তুই নোংরা, কত তুই মানে নিকৃষ্ট মহিলা। কোনো মহিলার ঘর আছে যে কাপড় চোপড় গুছায় রাখবে আর 1 সপ্তাহ বইয়া সেই কাপড় চোপড় শাশুড়ি ধুবে? হাই গোসল করতে গেলে তো মহিলারা 2টা কাপড় ভিজায় রাখে বালতির মধ্যে, গোসল করতে গেলে তো 2টা কাপড় ধুয়ে ফেলে, এটাই তো হচ্ছে কথা। আর ও বলে কত পারেঙ্গাল মহিলা হইলে গিয়া ও এই কাপড় চোপড় 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ পর্যন্ত কাপড় চোপড় দিয়ে শাশুড়িরে দিয়া ধুয়াইছে। আর ও আবার শাশুড়ির লেগে কান্দাকান্দি করে, ও আবার শাশুড়ির কষ্টে কষ্টায়িত হয়, হইয়া হ্যাঁ ফিট হয়, গিট হয়, হ্যান হয়, ত্যান হয়, ম্যাং হয়, স্যাং হয়, মানে কত কিছু হয়। তো আপনারা মানে কিছু জিনিস আসলে চোখের ইয়াতে চলে যায়, আড়ালে চলে যায়, কারণ দেখা গেছে যে অনেক সময় অনেক কিছু আমরা দেখি না। তারপর আবার কিছু মানুষ আছে, কিছু তাদের ভালো লাগার মানুষ আছে, কিছু রোস্টারদের কথাই বলবো যে তারা তাদেরকে ভালোবাসে। তো ভালোবাসার ক্ষেত্রে যেটা হইতেছে গিয়ে তাদের অন্যায়টা তারা দেখবে না বা তাদের ইয়াটা তারা করবে, মানে সবার সামনে তুলে ধরবে না, এটাই মানে প্রেজেন্ট করবে না। কারণ প্রেজেন্ট যদি করে তাহলে তো ভালোবাসা খাতির কই মাঙে লোক, বুঝছেন না? তো পারুল খালা যে কথাটা কইছে, পারুল খালার কথাটা শুনে আমি একটু আশ্চর্য হইলাম যে 1 সপ্তাহ বইয়া কাপড় চোপড় ধুইছে। আর পারুল খালা এই কথা বলার সাথে সাথে বাপি কথা ঘুরে ফেলাইছে। যেমন তান একদিন গালাগালি করছে না, মুখে কথা বলছে, বাপি ক্যামেরা বন্ধ করে ফেলাইছে, সেম পারুল খালা এই কথা বলছে, বলার সাথে সাথে গিয়ে ক্যামেরা বাপ্পি ঘুরাই ফেলাইছে। তাহলে চিন্তা করছেন এখানে কিছু আছে দেখেই তো এর জন্য গিয়ে উনি অসুস্থ হয়েছে। উনি যেদিন মারা গেছে সেদিনও সে অনেক কাজকাম করছে কইরা সেটা, তারপরে গিয়ে তার আগের থেকে বিকেলবেলা থেকে বুকে ব্যথা হয়েছিল, বুকে ব্যথার থেকে সে ওই যে রাতের তীব্র ব্যথা যন্ত্রণা উইঠা সে পগার পর চলে গেছে। তো আপনারা এখন কী করবেন? আমি তো আপনাকে এটা বাই করে দিলাম, কইলাম, এখন আপনারা এটার বিচার করেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।